জলবায়ু পরিবর্তনের কারণে কেবল প্রাকৃতিক দুর্যোগই বাড়ছে না, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগও বাড়ছে। তাই মানব স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের আরও উদ্যোগ নেওয়া জরুরি। একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস। কবছর আগেও আগস্ট থেকে অক্টোবর পর্যন্তই সীমাবদ্ধ ছিল এই এডিস মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে গেছে মশাদের জীবনচক্র। এখন সারা বছরই দেখা যাচ্ছে এডিসের বিস্তার। সেই সাথে ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে এডিস মশা, বেড়েছে চিকুনগুনিয়ার প্রভাবও, নতুন করে ফিরে আসছে ম্যালেরিয়ার মতো রোগও। বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয়ের ৭৪% খরচ করতে হয় রোগীর পরিবারকে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য খাতে যে নেতিবাচক প্রভাব, সেটি মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র করতে পারে বলে শঙ্কা জানালেন গ্লোবাল ফান্ডের প্রধান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর অনুযায়ী জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ৪৫০০-এরও বেশি রোগী। চিকুনগুনিয়া তো আছেই, এমনকি একসময়ের প্রাণঘাতী ম্যালেরিয়াও ফিরে এসেছে। সব মিলিয়ে মশাবাহী রোগ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তুতি নিয়ে আমরা মূলত কথা বলতে চাই। যুক্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। ডাক্তার আহমেদুল কবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। যে হিসেবটা আসলে আছে স্বাস্থ্য অধিদপ্তরে, দেখা যাচ্ছে সেই হিসেব মতে ডেঙ্গুর মৌসুম শুরু হতে যাচ্ছে সামনেই। যদিও এবার শীতে চোখ রাঙিয়েছে, আমরা দেখেছি এডিস মশা, এবং সেক্ষেত্রে ডেঙ্গু মোকাবেলাটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটু জানাবেন আসলে আমাদের ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি কতখানি? আমি একটু কারেক্ট করে, আমি ভারপ্রাপ্ত মহাপরিচালক ছিলাম, মহাপরিচালক এসে উনি জয়েন করেছেন। আর যেটি আমি সংশোধন করেছি। জি, আচ্ছা, ঠিক আছে। না, আমাদের প্রস্তুতির বিষয়ে এবারে মন্ত্রী মহোদয়, নতুন মন্ত্রী মহোদয় আসার পরে উনি প্রথম থেকেই এই জিনিসগুলি খুব মেটিকুলাসলি দেখছেন এবং স্যালাইনের ব্যাপার যেগুলো আমাদের প্রয়োজন, কারণ আমরা গত বছরে যদি পরিসংখ্যানটিতে যাই, আমরা গত বছরে প্রায় 2,81,000 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল সারা দেশে, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায়। তো সেই হিসেবে আমরা ফ্লুইডের একটা ক্যালকুলেশন করেছি। আমাদের দেশে যে পরিমাণ আইভি ফ্লুইড তৈরি হয়, সেটি ডেঙ্গুর সময় চাহিদা পূরণ করবার জন্য, যাতে সেই চাহিদাটাকে পূর্ণভাবে করা যায়, সেই জন্য আমরা যারা এখানে লোকালি স্যালাইন উৎপাদন করেন সেই সংস্থাগুলির সঙ্গে কথা বলেছি এবং তাদের উৎপাদনটাকে অপটিমাম লেভেলে রাখার জন্য বলেছি, যাতে স্যালাইনের কোনো সংকট না ঘটে। এবং সেই বিষয়গুলিতে ডিজিডিএ, মিনিস্ট্রি অফ হেলথ, ডিজিএইচএস আমরা খুবই কনসার্ন যাতে এই চিকিৎসার ব্যাপারে কোনো রকম গাফিলতি না হয় এবং স্যালাইন সংকট না হয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, সবগুলি হাসপাতালেই ডেঙ্গুর যে ট্রেনিং, গাইডলাইন, এবং আপনি একটি কথা বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের ফলে, এই ক্লাইমেট চেঞ্জের ফলে সারা দেশ না, শুধু সারা গ্লোবালি কিন্তু ডেঙ্গুর আপনার ঝুঁকি বাড়ছে এবং নতুন নতুন দেশও সংক্রমিত হচ্ছে। যে কারণে ক্লাইমেট রেজিলিয়েন্স হেলথ সিস্টেম করবার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আর আমাদের এখানে যেটি আপনার হচ্ছে যে সার্ভেগুলো, পোস্ট মনসুন সার্ভে থেকে সিটি কর্পোরেশনের জন্য আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ আছে। ডেঙ্গু ট্রেকার নামে একটি জিনিস আমরা চালু করতে যাচ্ছি, যেটি দিয়ে প্রাইভেট এবং সরকারি বেসরকারি দুই হাসপাতালেই যারা ভর্তি আছে সেগুলো সম্পর্কে আমরা ইনফরমেশন পাবো এবং এগুলো মনিটর করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন করা আছে। যে কোনো জায়গায় চিকিৎসা রিলেটেড কোনো বিষয় হলে পরে আমরা অ্যাড্রেস করবার জন্য প্রস্তুত আছি। আরেকটা বিষয়, এটা আসলে অনেকের দিক থেকে আসলে প্রশ্নটা, যে বিশ্বের অন্যান্য দেশে সরকারের যে বাজেট, সেই বাজেটের একটা বড় অংশ রাখা হয় স্বাস্থ্য খাতের জন্য, এবং সেখানে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে ৭৪% খরচ করতে হয় রোগীকে। এই ব্যয়টা কমাতে কি ধরনের পদক্ষেপ আসলে স্বাস্থ্য দপ্তরের আছে বা পরিকল্পনার জায়গাটা আছে? দেখুন, আপনি খুব রিলেভেন্ট প্রশ্ন করেছেন। আমরা এই বিষয়ে একটি প্রস্তাবনা গত 7-8 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছি। উপস্থাপনাটাতে আমরা বলেছি যে এই যে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হচ্ছে, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, যে কারণে আমরা একটা সার্বজনীন স্টেট স্পন্সর একটা ইন্স্যুরেন্সের কথা চিন্তা করছি। সেই প্রস্তাবনাটি এখন প্রক্রিয়াধীন আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেটি যাবে। আমরা যেটা চাচ্ছি যে আউট অফ পকেট যে এক্সপেন্ডিচার হচ্ছে, সেটাকে একটি ইন্স্যুরেন্সের মধ্যে নিয়ে আসা যায় কিভাবে, সেটির জন্য কাজ করা হচ্ছে এবং প্রান্তিক পর্যায়ে থেকে
কমিউনিটি ক্লিনিক, প্রাইমারি হেলথ কেয়ার, উপজেলা হেলথ কেয়ার এগুলোকে শক্তিশালী করবার জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন মাননীয় মন্ত্রী সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন, তার সঙ্গে আমরাও যাচ্ছি। আমরা উপজেলাকে শক্তিশালী করতে চাচ্ছি যাতে আমাদের সবগুলি রোগের চিকিৎসা সরকারি হাসপাতালেই বেশি ব্যবস্থাপনা করা যায়। আর যে সার্ভিসগুলো আমাদের সরকারি মাধ্যমে অপ্রচলন রয়েছে সেগুলোকে এক্সটেন্ড করা, জনগণকে যাতে এই জায়গাটায় কমফোর্টের জায়গা দেওয়া যায় সেজন্য আমরা রিফর্ম যেটি হচ্ছে হেলথ সেক্টরে বড় ধরনের রিফর্মের কাজ আমরা শুরু করছি। আসলে আপনাদের দিক থেকে উদ্যোগ আছে এবং আপনারা হয়তো সেই পরিকল্পনা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে সাধারণ মানুষের কাছে তথ্য অনেক সময় পৌঁছায় না। অর্থাৎ ডেঙ্গু তো বটে, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াতে কাবু হচ্ছেন দেশের মানুষ, এবং মশাবাহিত রোগগুলো সাধারণত মানে অসচেতনতার কারণে যে ঘটে থাকে সেটাও তো সতর্কতাভাবে আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। আপনাদের উদ্যোগ এবং এই পরিস্থিতি দুটো আসলে মানুষের কাছে কিভাবে পৌঁছাচ্ছে বার্তা আকারে? এখন তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অনলাইন অফলাইন এত ইনফোডেমিক্সের একটা জায়গা, দেখবেন যে সারাক্ষণই মানুষ ইন্টারনেট, মোবাইল, মুভি, নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্কগুলিকে আমরা যেটা করেছি আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও কিন্তু ব্যবহার করছি। এটি অধিদপ্তর থেকে একটি অন্যরকম উদ্যোগ। সেখানে ডেঙ্গু সম্পর্কে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচারণা করা হচ্ছে। মন্ত্রী মহোদয়, ডিজি মহোদয় থেকে শুরু করে আমাদের সিডিজি সব জায়গা থেকে প্রচারণাগুলি করা হচ্ছে, এবং টেলিভিশন এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনারা অনেক সহায়তা করছেন। কারণ ডেঙ্গুর সিজন না, সারা বছর ধরেই ডেঙ্গুর যে সতর্কতামূলক অনুষ্ঠানগুলি আপনাদের ওখানে হচ্ছে। অধিদপ্তর থেকে আমরা দিচ্ছি, লাইফস্টাইল থেকে প্রতিনিয়ত এগুলো আমাদের যে স্ক্রলগুলি যাচ্ছে সেগুলো সবই হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের জনগণের যে সচেতনতার জায়গা, ইনফরমেশন পিক করে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করা। কারণ আপনার হচ্ছে কি যে আমরা আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে তো আসলে বসে থাকলে হবে না। ধরেন আমার সন্তান যদি ডেঙ্গু আক্রান্ত হয়, তার যদি কোনো মিসহ্যাপেনিং হয়, তাহলে সেটা তো আমি ফিরে পাবো না। আমাদের প্রত্যেকের পরিবার সবাই যদি যার যার জায়গায় যদি সচেতন হই, এবং ডেঙ্গু কিভাবে তার বংশবৃদ্ধি করে, বিশেষ করে এখন ক্লাইমেটের যে ইম্প্যাক্টের কথা বললেন, প্রচন্ড গরম, আর্দ্রতা এবং এই যে আপনার বৃষ্টি, এই সবই কিন্তু আপনার এই যে ডেঙ্গুর যে বংশ বিস্তারের জন্য অত্যন্ত একটি মানে খুব তাড়াতাড়ি এখন তারা বংশবৃদ্ধি করবে। এবং আগামী মাসগুলিতে আমরা চিন্তা করছি যে প্রচুর হারে ডেঙ্গুর আপনার প্রাদুর্ভাব হবে। সেই ক্ষেত্রে কোনো জায়গায় জমানো যাতে পানি না থাকে, তারপর আপনার ফুলের টবে পানি না থাকে, মানুষ যদি এগুলো আমরা সবাই যদি যার বাসা, বাড়ি, উঠান, আঙ্গিনা এগুলো পরিষ্কার করি, সবাই যদি একসাথে কাজ করি, কেবলমাত্র এটি সাকসেসফুল হওয়া সম্ভব। সিটি কর্পোরেশন না, প্রত্যেকেরই কাজ করতে হবে, সমন্বয়টা এখানে জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির।